আর যদি আপনি এই দুটো পয়েন্ট টাচ করে যেতে পারেন তাহলে আপনি ব্যান্ড 7 পেতে পারেন। আপনার জন্য আজকের IELTS টিপসটি হচ্ছে IELTS রাইটিং একাডেমিক টাস্ক 1 নিয়ে। IELTS রাইটিং টাস্ক 1 এ আপনি কি সবগুলো পয়েন্ট টাচ করে যাবেন নাকি সবগুলো পয়েন্ট টাচ করবেন না সে বিষয়ে আজকে আমরা ডিসকাস করব। আমার পিছনে আপনারা যে লাইন চার্টটি দেখতে পাচ্ছেন সেই লাইন চার্টে আপনার সবগুলো পয়েন্ট কি টাচ করা প্রয়োজন নাকি প্রয়োজন নেই, চলুন দেখে আসি আমরা কোন কোন পয়েন্টগুলোতে টাচ করলে আপনি ভালো স্কোর পেতে পারেন। আপনি যদি কানাডার গ্রাফটি দেখতে পান, রেড লাইনটি, তাহলে দেখতে পাবেন আপনার এখানে যে পয়েন্টটি অবশ্যই লিখতে হবে তা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, যেটি হয়েছিল 1988-এ। এই পয়েন্টটি যদি আপনি না লেখেন তাহলে আপনি অবশ্যই মার্ক লুজ করবেন। আবার আরেকটি ইন্টারেস্টিং ফিগার এখানে রয়েছে, তা হচ্ছে 1985 এবং 1990 এই দুই জায়গায়, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট, এবং এই দুই ক্ষেত্রেই কানাডার হুইট এক্সপোর্টটা অ্যাকচুয়ালি ইকুয়াল ছিল। কাজেই কানাডার জন্য আপনার এই দুটি লাইন আপনাকে অবশ্যই লিখতে হবে। আর যদি আপনি এই দুটো পয়েন্ট টাচ করে যেতে পারেন তাহলে আপনি ব্যান্ড 7 পেতে পারেন। Patronus Education, exacting excellence.